আসসালামু আলাইকুম দর্শক। ফজলুর রহমান বিএনপির এখন হাই টকড একটা নেতার ব্যাপারে আজকে আমার এই আলোচনা। সম্প্রতি আপনারা দেখেছেন যে কিভাবে আপনার বিএনপিকে নিয়ে আমরা জানি যে কি পরিমাণ সমালোচনা রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে, এবং বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন সময় বিভিন্ন শব্দ চয়নের ক্ষেত্রে যেই ব্লান্ডার্স গুলো হচ্ছে, সেই ব্লান্ডার্স গুলো নিয়ে মানুষ মজা করছে, ট্রল করছে, এবং সবকিছু মিলিয়ে আমি বলতে পারি একটা ডিজাস্টারাস সিচুয়েশন। দর্শক, আপনারা আমার চ্যানেল অনেকেই ফলো করছেন, অনেকেই দেখছেন, অনেকেই শুনছেন, এবং একই সঙ্গে আমি আপনাদের কাছে যেটি বলতে চাইছি সেটি হচ্ছে, দর্শক, আমার পুরনো ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, যেগুলো 5 আগস্টের পরে বা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আমি যেই কথাগুলো আমার প্রায় ভিডিওগুলোতেই কিন্তু আমি যে কথাটি সব থেকে বেশি উচ্চারণ করেছি সেটি হচ্ছে আগামী বছর নির্বাচনের আগে দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি বাজের থেকে বাজে হবে, এবং যেই রকম বাজে আমি আশা করেছিলাম তার থেকেও বরং আরো ভয়ানক রাজনৈতিক ভাবে, আমি মনে করি রাজনৈতিকভাবে আরো ভয়ানক হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। একদিকে বিএনপির ঊর্ধ্বতন নেতা কর্মী যারা আছেন বা আপনার হাই কমান্ড যারা আছেন, তারা চেষ্টা করছেন দলকে একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আনফরচুনেটলি দলের অনেক নেতা কর্মী আছেন যাদের ভাষাগত ব্যবহারের জায়গা থেকে আমি মনে করি তারা বিএনপিকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দিচ্ছেন, এবং ইচ্ছাকৃতভাবে তারা বিএনপিকে পেছাতে চাইছেন, বা বিএনপির মধ্যে থেকে বিএনপিকে একটা বাজে ডিরেকশনের দিকে নিতে চাইছেন। সব থেকে বড় কথা হচ্ছে, দর্শক, বিএনপি গত 16 বছর স্ট্রাগল করেছে, বিএনপি এখনো স্ট্রাগল করছে, কিন্তু স্টিল বিএনপির কোনো শিক্ষা হয় নাই বলে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি ভুল থেকে বিন্দু পরিমাণ শিক্ষা নেয়নি, এবং বিএনপি গত 16 বছরে অনেক নেতা কর্মী আছেন যারা আওয়ামী লীগ থেকে সুবিধা ভোগ করেছেন, এবং এখনো সেই সুবিধাভোগীরাই আমি বরং মনে করি বিএনপিকে ডুবাচ্ছে। কেন? সেটির কারণে এই যে ফজলুর রহমান, যাকে 3 মাসের জন্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বা দলীয় পদগুলো তার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমি তো মনে করি যে তাকে চিরজীবনের জন্যই দল থেকে সরিয়ে দেওয়া উচিত। কেন? কারণ এই ফজলুর রহমানরাই নিজের স্বীকার করেছেন যে তিনি ছাত্রলীগে ছিলেন, তিনি আওয়ামী লীগের সাপোর্টার ছিলেন, তিনি পরে বিএনপিতে এসছেন, এগুলো তো ওনার নিজের মুখের স্বীকার করা, এবং গত 16 বছরে তারাই কিন্তু বিএনপিতে থেকে আওয়ামী লীগের থেকে ফায়দা নিয়েছে, এবং তারা কিন্তু সেইভাবেই চলাফেরা করেছে, ডাকছে চলাফেরা করেছে, তাদের উপর কোনো আঘাত কিন্তু আসে নাই। খালেদা জিয়ার মতো আঘাত, তারেক রহমানের মতো আঘাত কিন্তু তাদের মতো নেতাদের উপরে আসে নাই, তারা কিন্তু সুবিধা ভোগ করেছে। এখন আবার তারা এসে 5 আগস্টকে একটা কালো অধ্যায় বলছেন। আরে, আপনারা 5 আগস্টের আগেও সুবিধা ভোগ করেছেন, 5 আগস্টের পরেও সুবিধা ভোগ করবেন, অতএব মাঝখান দিয়ে 5 আগস্টে কেন কালো অধ্যায় বলবেন? এই ধরনের বিষয়গুলোকে মানে যদি আমরা বড় লার্জ স্কেলে দেখার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় যে বিএনপির যে ইমেজ সেটিকে একদম ধ্বংস করে দিচ্ছে এই নেতারাই আমার কাছে মনে হয়। কেন? কারণ আপনি যদি খেয়াল করেন যে টক শোজ গুলোতে যে তাদের মতো মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে, তারা কিছু বুঝতে পারছে না, তারা এখনকার জেনারেশনের যে মাইন্ডসেট সেটিকে বুঝতে পারছে না, সেই মাইন্ডসেটটাকে বুঝতে না পেরে তারা যাচ্ছে তাই ভাবে রিমার্ক দিয়ে যাচ্ছে, এবং যেটিকে আপনার পরবর্তীতে এন্ডোর্স করা হচ্ছে বিএনপির এগেনস্টে। এবং বিএনপির যেই হাই কমান্ড আছেন বা বিএনপির যে সর্বোচ্চ নেতা আছেন তারেক রহমান, তিনি সেখান থেকে বহুবার চেষ্টা করছেন বিএনপিকে ঠিক করার, কিন্তু বিএনপি তো ঠিক হচ্ছেই না। অতএব ঠিক কিভাবে হবে? এই ধরনের যে 3 মাসের জন্য, 2 মাসের জন্য বা সাময়িক, এগুলো দিয়ে তো আসলে তাদেরকে ঠিক করা যাবে না বলেই আমার কাছে মনে হচ্ছে। এবং আপনি দেখেন না, ফজলুর রহমানের মতো একজন মানুষ, সে উল্টাপাল্টা কথা সেই শুরু থেকেই বলার চেষ্টা করছে বা বলে আসছে বিভিন্ন টক শোজ গুলোতে, এবং শেষ পর্যন্ত আমি যেটা দেখতে পারলাম যে ওনার মতো একজন নেতাকে, যিনি খালেদা জিয়ার অ্যাডভাইজার, কিন্তু তার মতো একজন মানুষকে খালেদা জিয়ার অ্যাডভাইজার হিসাবে নেওয়া, এটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ইম্যাচিওর ডিসিশন ছিল। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে ইনারা যেই ধরনের কথা বলছেন,
তাদের থেকে শিখেই কিন্তু জুনিয়র মানে এনসিপির যারা নেতাকর্মীরা আছেন তারা নানান রকমের কথাবার্তা বলছেন, নানান রকমের অপমানজনক কথাবার্তা বলার সাহস পাচ্ছেন টকশোজ গুলোতে, এবং টকশোজ গুলোতে এসে তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে আপনার নানান রকমের কথা বলছেন। অথচ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এই বিএনপি আপনার যদি চেষ্টা করে তাহলে দেশের জন্য কিন্তু অনেক ভালো কিছু বয়ে আনতে পারে, কারণ বিএনপির দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে এবং বিএনপির উপরেই মানুষ ভরসা করতে পারে। এবং আরো একটা বড় ভয় যেটি বিএনপির মধ্যে, সেটি হচ্ছে যে বিএনপি অনেকটা ইসলামিক দলগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে, এবং ইসলামিক দলগুলোর ভেতর ঝুঁকে যাওয়ার কারণে আপনার ভবিষ্যতে দেশের মধ্যে কি কোনো আমি যদি বলি মৌলবাদ কোনো সৃষ্টি হতে পারে কিনা, কিংবা ভবিষ্যতে দেশের ভিতরে জঙ্গি তৎপরতা বাড়তে পারে কিনা, বা এই ধরনের জিনিসগুলোকে ট্যাগলাইন দিয়ে বাহিরের দেশগুলো বড় কোনো ফায়দা নিতে পারে কিনা, এই জিনিসগুলো এই জায়গাগুলোর দিকে কিন্তু বিএনপির আরো ভালো মানে আমি মনে করি যে নজর দেওয়া উচিত। বিএনপির উচিত একটা সেকুলার দেশ তৈরি করা, এবং যেখানে তরুণ তরুণীরা সবাই সিনিয়র জুনিয়র সবাই একত্রে মিলে মিশে একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারেন। কিন্তু ঠিক এই জায়গাগুলোর মধ্যেই যখন আমরা দেখি যে হাসনাত আব্দুল্লাহ, রুমিন ফারহানার মতো সিনিয়র নেতা কর্মীদের নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক হচ্ছে, আপনার ফকিন্নির বাচ্চা বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হচ্ছে, আবার তার আগে এই হাসনাত আব্দুল্লাহর যে বেয়াদবের মতো আপনার স্টেটমেন্ট দিয়েছেন, হ্যাঁ, বা কথাবার্তা বলেছেন, এবং রুমিন ফারহানা আপনার বাধ্য হয়ে সেটার রেসপন্স ফকিন্নির বাচ্চা বলে দিলেন, এবং এই যে ফজলুর রহমানরা বলছেন যে 5 আগস্টকে কালো অধ্যায়, এগুলো বিএনপির জন্য একটা বড় আমি মনে করি মাইনাস পয়েন্ট, এবং জনপ্রিয়তার জায়গায় বিএনপি কিন্তু একদমই বাজে একটা পরিস্থিতিতে আছে। সর্বশেষ আমি যেটি বলবো সেটি হচ্ছে যে বিএনপির মিডিয়া সেল তারা আসলে কি করছে। বিশ্বাস করেন, বিএনপির মিডিয়া সেল আমার কাছে মনে হয় একটা ফালতু জঘন্য একটা প্ল্যাটফর্ম, কারণ যেই প্ল্যাটফর্মে শুধু তারেক রহমানকে নিয়ে কথা বলা হয়, শুধু তাদের মিটিং মিছিল লাইভ দেখানো হয়। আমি এখন পর্যন্ত বিএনপির মিডিয়া সেলকে এটা বলতে শুনলাম না যে একটা ন্যারেটিভ কিভাবে সেট করা যায়, বা বিএনপির এগেনস্টে যতগুলো প্রোপাগান্ডা হচ্ছে সেই প্রোপাগান্ডাকে কিভাবে ফাইট করা যায়, এই ফাইটিং নিয়ে বা সেই প্রোপাগান্ডাগুলোকে আপনার ঠিক করার জন্য বিএনপির মিডিয়া সেলকে আমি এখন পর্যন্ত কাজ করতে দেখি নাই। যত সব ফালতু বস্তা পচা আইডিয়া নিয়ে মিডিয়া সেল কাজ করছে, এবং যেই মিডিয়া সেল হতে পারতো বিএনপির বড় অস্ত্র বা বড় সাপোর্টিং পয়েন্ট, আপনার সেই মিডিয়া সেল হয়ে উঠেছে একটা গার্বেজ, আর কিছুই না বলে আমার কাছে মনে হচ্ছে। বিএনপির মিডিয়া সেল এখন পর্যন্ত বিএনপিকে নিয়ে আমার কাছে খুব বড়ভাবে আমি ন্যারেটিভ সেট করতে দেখি নাই। আপনি যদি আজকে একজন আওয়ামী লীগের সাপোর্টারকে প্রশ্ন করেন যে আপনি কার আদর্শের রাজনীতি করছেন, তারা এক কথায় বলে দিবে বঙ্গবন্ধুর আদর্শে আমরা রাজনীতি করি, বা বঙ্গবন্ধুর আদর্শ, কারণ এইগুলো তাদেরকে এক প্রকার ট্রেন আপ করানো হয়ে গেছে। এটা কাইন্ড অফ আ গেরিলা ট্রেনিং বলেই আমার কাছে মনে হয়, একদম ট্রেনিং এর মতো হয়ে গেছে। কিন্তু আপনি যদি বিএনপির কোনো একটা কর্মীকে জিজ্ঞাসা করেন, এখন যারা সুবিধাভোগীরা আছে তারা এসে বলবে যে শহীদ জিয়ার আদর্শে আমরা রাজনীতি করি। আমি গত 16 বছরে খুব কম বিএনপির নেতা কর্মীদেরকে শহীদ জিয়ার আমি আদর্শের রাজনীতি করার কথা বলি। শহীদ জিয়ার একটা ছোট্ট বই আছে, সেই বইয়ের ভিতরেই লেখা আছে শহীদ জিয়া কি পরিমাণ জাতীয়তাবাদ বা কোন জাতীয়বাদকে তিনি লালন পালন ধারণ করতে চাইতেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদকে কি বিএনপি ধারণ করে কিনা, এটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন রয়েছে। এবং যদিও আমি বলবো যে বিএনপির আরো ইমপ্রুভ করা উচিত, বিএনপি এখনো কিন্তু মানুষের আস্থার জায়গায় কিন্তু আমি বলবো যে হোঁচট খাচ্ছে। সো দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তবে আমার কাছে যেটি মনে হয় যে ফজলুর রহমানের মতো নেতাদেরকে দল থেকে একদম চিরতরে বহিষ্কার করে দেয়াই আমার কাছে শ্রেয় মনে হয়। অন্যথায় তারা ভবিষ্যতে আরো বড় বড় কোনো স্টেটমেন্ট দিবেন, এবং যে স্টেটমেন্ট গুলো আমার কাছে মনে হয় যে বিএনপির ইমেজকে সংকটেই ফেলবে, এর থেকে ভালো কিছু করতে পারবে না বলে আমার কাছে মনে হচ্ছে।